এটা হলো আমাদের মাঠ, আর এই মাঠেতে সারা বছরই কিছু না কিছু ওটা সবজি হয়েই থাকে। আর এখনো সেই সবজির মধ্যে রয়েছে কিন্তু সে আলু চাষ হয়েছে, আর আলুর সাথে সাথে কিন্তু এই দিকটাতে সেই বাদামেরও কিন্তু চাষ হয়েছে। আর শুধু বাদামই না, এদিকে রয়েছে কিন্তু নানা রকমের সেই সিমের চাষ। আর এখানে সিমের সাথে সাথেও কিন্তু রয়েছে সেই বিম, মানে প্রতিটা সবজির চাষ কিন্তু আমাদের এই বাড়ির সামনেই রয়েছে। আর আমাদের বাড়ি রয়েছে এখানে। দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তোমাদের দিকেই নতুন একটা ভিডিও দেখানোর জন্য। কি ভিডিও সেটা হচ্ছে যে এই যে ড্রোন ভিডিও, যেটা DJI Mini 4 Pro সম্বন্ধে মানে অনেকেই আমাকে কল করেছেন আর অনেকেই মেসেজ করে জানতে চেয়েছিলেন যে মোটামুটি এই ড্রোনটা কত টাকা দাম নিয়েছে আর কোথা থেকে নিয়েছিলাম, আর এই ড্রোনটার পারফরমেন্স কেমন দেয়, আর মোটামুটি ড্রোনটাকে নিয়ে মানে কত দূর পর্যন্ত রেঞ্জ যায়। মোটামুটি এটা আমি এখন ড্রোনটার কাছে ফ্লাই করব, আর ফ্লাই করে আপনাদের দিকে পুরো পাঠিয়ে দেখাবো যে ড্রোনটা কতটা যাচ্ছে। আর ড্রোনের আপনারা ভিউটা সেই ভিডিওর মাধ্যমেই দেখতে পেয়ে যাবেন কতটা লেভেলের কোয়ালিটি দিতে চলেছে বা কোয়ালিটি ঠিকমতো দিচ্ছে না। মোটামুটি ওই ভিউর মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন। আর ড্রোনটার কত টাকা দাম তো ভিডিওর চলাকালীনই কিন্তু আপনাদের দিকে পুরোটা বলবো। নমস্কার, আমি সুরজিৎ। তো আজকে শিখিয়েছি আমাদের যে বাড়ির পাশেই যে বিশাল বড় মাঠ, মানে এখানে সবজি চাষ হয় এই মাঠেতে। আর এখান থেকে আমি আজকে উড়াবো এই DJI Mini 4 Pro ড্রোনটি, যেটা কিনা 20 কিলোমিটার বলেছিল যায়, সেটাই পরীক্ষা করব আদৌ 20 কিলোমিটার যায় কিনা। তো চলুন আপনাদের দিকে ড্রোনটাকে কিন্তু পুরোপুরি মানে চালু করে ফ্লাই করে দেখাবো যে এই ড্রোনটা মানে 20 কিলোমিটার দূর আদৌ যাবে কি যাবে না। তো চলুন মোটামুটি ড্রোনটাকে ফ্লাই করছি এখন, আর ফ্লাই করে আপনাদের দিকে দেখাচ্ছি। মোটামুটি ড্রোনের যে চিপ লাগানোর জায়গা হচ্ছে এটা, আমি এখানে ড্রোনের চিপটাকে লাগিয়ে দিয়েছি। আর লাগিয়ে দিয়ে মোটামুটি এইভাবে খুলতে হবে। আর এটা হচ্ছে DJI Mini 4 Pro, এখানে আমি খুলে নিলাম। মোটামুটি এটাকে অন করতে হবে। আর রিমোটের ব্যাটারি আমার তো মোটামুটি চার্জ সার্ভিস এখানে দুটো রয়েছে, তবু দেখছি আমি মোটামুটি কতদূর ফ্লাই করতে পারি। আর এখানে এখানে যে দুটো প্রেস বটন আছে, দুবার প্রেস করলেই এখানে মোটামুটি ড্রোন আমার চালু হয়ে গেছে। এবার আমি ড্রোনটাকে ফ্লাই করব। তো ড্রোনটাকে ফ্লাই করব যেটা হয়, এখানেতে মোটামুটি সিগন্যাল দিয়ে দিয়েছে, আর আমার রিমোটে এখনো সিগন্যালটা মোটামুটি আসছে। এখানে দুটো অ্যান্টেনা রয়েছে, আমি অ্যান্টেনা দুটোকে তুলে দিচ্ছি। দেওয়ার পরে আবার এটাকে আমি টেক অফ করব। তো টেক অফ করলাম। তো মোটামুটি ড্রোনটাকে আমি টেক অফ করে নিয়েছি। আর এই হচ্ছে DJI Mini 4 Pro ড্রোন। আর এটাকে এখন যেটা অবস্থাতে রয়েছে মোটামুটি স্থির অবস্থাতেই রয়েছে। আর আমি এবার এটাকে লংয়ে পাঠাবো, দেখবো যে কত দূর পর্যন্ত কলকাতা ভিডিও রেকর্ডিং হচ্ছে। তো এটাকে আমি এখন পাঠাবো। তো মোটামুটি দেখতে থাকুন ভিডিওটা। তো আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি মুখটাকে, মানে আমি কোন দিকে পাঠাবো সেদিকেই। আর আমি যেহেতু ভিডিওটাকে ইউটিউবে ছাড়বো, সেই হেতু কিন্তু আমি এটাকে মোটামুটি আড়েতে ভিডিওটা করে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি আমি এখন এটাকে তুলে নিচ্ছি উপর দিকে। এখন আমি ড্রোনটাকে তুলে নিয়েছি। মোটামুটি আমার এখন চার্জ সার্ভিস রয়েছে 61%। তো আমি 61% চার্জে মানে কত দূর পাঠাতে পারি সেটাই দেখবো। আর আপনাদের দিকে মানে পুরোপুরি ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে মোটামুটি যেটা দেখতে পাওয়া যাচ্ছে পুরোপুরি কিন্তু লেভেলেরই যাচ্ছে। আর এই জায়গাটা কলোরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। মোটামুটি এখান থেকে এটা যে রুট, এটা হচ্ছে তেমনিঘাটের রুট। আর তেমনিঘাট থেকে কলোরার দিকে এখন রাস্তা দিয়ে পুরোপুরি কিন্তু যাচ্ছে। আর এখন চলেই গেছে প্রায় 200 মিটারের মতো। মোটামুটি এখন আমরা কলোরা সেই স্কুল গ্রাউন্ডের কাছাকাছি চলে আসছি। আর এখানে হচ্ছে সেই কলোরা, এটা হচ্ছে হাই স্কুল। আর এই হাই স্কুলের দেখছেন এখানে কিন্তু সেই কলোরা বাস স্ট্যান্ডের হাই স্কুল এটা। আর এই স্কুলটা দিয়ে কিছুটা পার হয়ে যাব আমরা এখানটা দিকে। দেখছি কত দূরটা দূর পর্যন্ত যাওয়া যায়। এখন 56% চার্জ রয়েছে। আর এই 56% চার্জের মধ্য দিয়ে কিন্তু আমাদের দিকে পুরোপুরি আবার রিটার্ন আসতে হবে। তো সেই জন্য আমি ড্রোনটাকে বেশি আমি সোজা পাঠিয়ে দিচ্ছি, কারণ রাস্তা দিয়ে ঘোরাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে মোটামুটি।
আর এখন চার্জ সার্ভিস 51% মোটামুটি চার্জ রয়েছে। রিমোট কন্ট্রোলার সিগন্যাল, এখন প্রায় আমরা সেই কলোরা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি। আর এই বাস স্ট্যান্ড থেকে দেখছি যে কতটা দূরে মোটামুটি যাওয়া যায়। মোটামুটি হ্যাঁ, এটা হচ্ছে সেই কলোরার বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে আমরা প্রায় পৌঁছে গেছি। আর এখন চলে গেছে সে 1310 মিটার এখন চার্জ সার্ভিস, মানে এখন পৌঁছে গিয়েছে পুরো 1310 মিটার। দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে কলোরা বাস স্ট্যান্ড। আর 1310 মিটার পৌঁছে যাওয়ার পর কিন্তু কলোরা বাস স্ট্যান্ডে এখন আমার মনে হচ্ছে রিমোটের কোনো রকমের সিগন্যাল একটু লস হতে চলে হয়ে গেছে, জানি না কি হবে এটা। আর মোটামুটি এখানে সিগন্যাল রিমোট কন্ট্রোলের লস দেখাচ্ছে, জানি না কি হবে, আদৌ ড্রোনটা ফিরে আসবে কি আসবে না। মোটামুটি আরেকটু আমি পাঠাবো, তারপর আমি রিটার্ন নেওয়ার চেষ্টা করব। আর এখন হচ্ছে যে 51% চার্জ সার্ভিস রয়েছে। মোটামুটি দেখাচ্ছি আপনাদের দিকে। মোটামুটি এখন এইটাকে আমি সেই সুলতাননগর রোডের দিকে নিয়ে যাচ্ছি। আর সুলতাননগর রোডের দিকে নিয়ে যাওয়ার পর মোটামুটি সুলতাননগরকে যাই কিনা দেখি, 1350 মিটার। এরপরে আমি প্রায় সুলতাননগর এটা বাস স্ট্যান্ডে কাছাকাছি চলে আসছি, দেখা যাক। আমি রিটার্ন টু হোম করে দিচ্ছি, কারণ আমার সিগন্যাল লস হয়ে গেছে, সেই জন্য আমি রিটার্ন টু হোম অপশনটা অন করে দিয়েছি। মোটামুটি আমার এখানে সিগন্যাল লস হয়ে গেছিল। আর আমি মোটামুটি এখানে সিগন্যাল লস হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি রিটার্ন টু হোম করে নিয়েছি। আর আমার প্রায় চলে গিয়েছিল 1400-1500 মিটারের কাছাকাছি। আর আমার এখন মোটামুটি দেখছেন এখন রিটার্ন আসছে ড্রোনটা। তো ড্রোনটাকে মোটামুটি রিটার্ন নিয়ে নিচ্ছি, কারণ এই ড্রোনটা অনেকটাই দূরকে চলে গেছিলো। আর এখন আসছে কিন্তু সেই কলোরা বাস স্ট্যান্ড থেকে, মানে আমি এখানে রেকর্ডিংটা চালু করে রেখেছি। পুরো কলোরা বাস স্ট্যান্ড থেকে একদম পুরোপুরি কিন্তু রিটার্ন আসছে এখন। মোটামুটি ড্রোনটা যায় অনেক দূর। আর অ্যাকচুয়ালি ড্রোনটাকে সামনে মাঙি নেয়, কারণ ড্রোনটা আমার রিমোটের অ্যাকচুয়ালি ব্যাটারিটা কম থাকার জন্য, মানে রিমোটের সিগন্যাল প্রায় লস হয়ে যাচ্ছিলো। তো সেই জন্যই আমি ড্রোনটাকে রিটার্ন মাঙিয়ে নিয়েছি। আর এখনও কিন্তু 970 মিটার দূরে রয়েছে ড্রোনটা। তো মোটামুটি দেখি আর কতক্ষণের মধ্যে মোটামুটি আসে ড্রোনটা, সেটাই আপনাদের দিকে দেখাবো। এখনও 510 মিটার দূরে রয়েছে। আর ওখান থেকে কিন্তু ড্রোনটা এখনও আসছে। তো মোটামুটি দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়। এখন আছে 345 মিটার দূর। মোটামুটি অনেকদিন পরে ভেবেছিলাম যে অনেকটা দূরে পাঠাবো। আর মোটামুটি সেখান থেকে দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখনও কিন্তু 224 মিটার দূরে রয়েছে। আর 98 মিটার উপরেতে রয়েছে। তো ওখান থেকেই এখনও আমি অপেক্ষা করছি। আর প্রায় আমাদের কিন্তু মাথার উপরে মনে হচ্ছে ড্রোনটা এসে গিয়েছে। আর সেই সিগন্যালে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, দেখা যাক সেটাই কিন্তু দেখাচ্ছে। আর আমাদের হচ্ছে যে যেখান থেকে আমরা ছেড়েছিলাম এই ড্রোনটাকে, মোটামুটি এই জায়গায় চলে আসছে। আর এই হচ্ছে আমাদের ড্রোন। মোটামুটি বুঝতে পারছেন ড্রোনটা আবার কিন্তু একদম ঠিক টাইমেই ফিরে এসেছে। আর মানে ড্রোনটা সিগন্যালটা লস হয়ে গেছিলো, সিগন্যালটা কিন্তু লস হয়ে যাওয়ার জন্যই আমরা মোটামুটি টেনশনের মধ্যে ছিলাম যে ড্রোনটা ঠিকঠাক জায়গাকে আসবে কি আসবে না। মোটামুটি ড্রোন আমাদের মোটামুটি ঠিকঠাক জায়গায় এসে পৌঁছে গিয়েছে। এ হচ্ছে DJI Mini 4 Pro ড্রোন। আর ড্রোনটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি। চার্জ সার্ভিস কিন্তু খুব একটা বেশি নেই, মানে আমি অল্প চার্জেই, দেখা হয়নি ব্যাটারিটা চার্জ সার্ভিস কতটা ছিল। মোটামুটি 65-66% মতো চার্জ ছিল। আর এই চার্জেই কিন্তু পাঠিয়েছিলাম। প্রায় 1400 থেকে 1500 মিটার পর্যন্ত গিয়েছিল, আপনারা ভিডিওটা দেখলেন। আর যাওয়ার পরে কিন্তু আবার এখানেতে মোটামুটি সেই ড্রোনটাকে রিটার্ন করে নিয়েছি, কারণ আমার রিমোট কন্ট্রোলারের সঙ্গে কোনো কিছুর একটা প্রবলেম হয়েছিল। আর এখানে কিন্তু কন্ট্রোল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য রিমোটের সঙ্গে, সেই জন্যই কিন্তু আমি ড্রোনটাকে আবার রিটার্ন টু হোম করে মোটামুটি মাঙিয়ে এনেছি।
আর এই ড্রোনের বিষয়ে মানে একটা ভালো দিক রয়েছে, যেটা কতগুলো সেন্সার রয়েছে। কোনো জায়গায় যদি সাবজেক্ট বা চলে আসে, তো সেই জায়গাটাকে কিন্তু দুটো অপশন থাকে, সেই অপশনের মধ্যে দিয়ে কিন্তু সেখানে ড্রোনটা গিয়ে ব্রেক করবে, ব্রেক অপশন থাকে। আর যদি আপনি পাস কাটিয়ে চলে যান, সেই সাইড অপশনও থাকে, আর ওইটা অফ করে দেওয়া যায়, মতলব আপনার ড্রোন গিয়ে ডাইরেক্ট ঠোকা হয়ে যাবে, সেই সিস্টেমও কিন্তু এখানে রাখা যাবে। তো মোটামুটি ড্রোন কোয়ালিটি ভালো, বেটার কোয়ালিটি, আপনারা এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এখন মোটামুটি ড্রোনের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর ড্রোনটা মোটামুটি এখন দাম রয়েছে বাজার মূল্য প্রায় 99,000 টাকা মতো। আর আপনারা কিন্তু ড্রোন ক্রয় করতে পারেন সেই কলকাতা মেট্রো গলি থেকে। আর এই ড্রোনটাকে মোটামুটি দেখতে এবার ছোট্টর মধ্যে একদম, যেটা ওয়েট রয়েছে মাত্র 249 গ্রামের মতো। আর এই 249 গ্রাম ওয়েট। আর ড্রোনটা আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন, মানে কতটা লেভেলের সুন্দর আওয়াজ। মোটামুটি আপনারা ড্রোন অবশ্যই কিনতে পারেন। তো ড্রোন কিনলে কিন্তু দেখে শুনে উড়াতে হবে। আর ড্রোনের কিন্তু প্রবলেম বিভিন্ন রকমের আসতেই থাকে। আর ড্রোনের সবথেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে গিম্বেল। আর DJI Mini 4 Pro খুব বেটার ড্রোন, এটা আপনি যে কোনো জায়গায় কিন্তু ব্যাগে করে ক্যারি করতে পারেন। আর ড্রোন উড়াতে গেলে কিন্তু পারমিশন অবশ্যই লাগে। আর যেখানে আপনারা ভিডিও করতে যাবেন সেখানে কিন্তু অবশ্যই মানে পারমিশনটা নিয়ে নেবেন, কারণ পারমিশন না নিলে কিন্তু ড্রোনে ভিডিও করা যায় না, ঠিক আছে। আর মোটামুটি ভিডিওটা খুব একটা বড় করবো না। আর যেটা অনেকের কোশ্চেন ছিল যে মোটামুটি ড্রোনটা যদি আমরা 10 কিলোমিটার পাঠিয়ে দিই, সেই ড্রোনটা কি রিটার্ন আসবে? হ্যাঁ, অবশ্যই, যদি 100% চার্জ থাকে আর যদি রিমোট কন্ট্রোলের সঙ্গে মোটামুটি যুক্ত ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনারা ড্রোনটাকে ব্যাকে অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা মোটামুটি আমরা এবার এখানেই শেষ করব, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওর সাথে।